স্ত্রীর সাথে অশান্তি এড়াতে মানুষ কত কি না করে, কেউ ঘর ছাড়ে, কেউ বা নীরবে সহ্য করে যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৃদ্ধ যা করেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। স্ত্রীর কাছ থেকে বাঁচতে তিনি বেছে নিলেন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পথ, সরাসরি ব্যাংক ডাকাতি। ঘটনাটি ২০১৬ সালের। ৭০ বছর বয়সী লরেন্স জন রিপল, যে বয়সে মানুষ একটু মানসিক শান্তি খোঁজে, জীবনের শেষ দিনগুলো আপন মানুষের সাথে হাসি মুখে কাটাতে চায়, ঠিক সে বয়সে জন রিপলের সংসার জীবন হয়ে উঠেছিল এক জীবন্ত নরক। দিনের পর দিন চলা পারিবারিক অশান্তি আর ঘরের ভেতরের দম বন্ধ করা পরিবেশ তাকে এতটাই বিপর্যস্ত করে তুলেছিল যে ঘরের চেয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠই তার কাছে বেশি শান্তির মনে হতে লাগলো। একদিন ঘরের অত্যন্ত সামান্য একটা বিষয় নিয়ে স্ত্রীর সাথে প্রচণ্ড তর্ক বাঁধে জনের। ক্ষোভ, অভিমান আর চরম বিরক্তিতে জন চিৎকার করেই বলে বসলেন, থাকলাম না আর এই বাসায়, তোমার সাথে থাকার চাইতে জেলের ভেতর থাকা অনেক ভালো। যেমন কথা ঠিক তেমন কাজ। ঘর থেকে সোজা বেরিয়ে গেলেন ৭০ বছর বয়সের এই বৃদ্ধ। কিন্তু কেউ ভাবতেও পারেনি এই জেদ তাকে কোন ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। জন সোজা চলে গেলেন স্থানীয় একটি ব্যাংকে। ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। পকেট থেকে একটি চিরকুট বের করে ধরিয়ে দিলেন ব্যাংক অফিসারের হাতে, যেখানে লেখা ছিল, আমি এই ব্যাংকে ডাকাতি করতে এসেছি, আমার কাছে বন্দুক আছে, যা কিছু আছে সব দিয়ে দাও। অস্ত্রের কথা শুনে কাউন্টারে থাকা অফিসার ভয়ে কেঁপে ওঠেন এবং তাৎক্ষণিক জনের হাতে $৩,০০০ তুলে দেন। কিন্তু এরপরই ঘটল আসল কাণ্ড। টাকা নিয়ে পালানো তো দূর, জন চুপচাপ ব্যাংকের লবিতে থাকা একটি চেয়ারে গিয়ে বসে রইলেন, ঠিক যেন কারো জন্য অপেক্ষা করছেন। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ছুটে আসে পুলিশ। তারা এসে দেখে ডাকাত বহাল তবিয়তে চেয়ারে বসে পা দোলাচ্ছে। পুলিশ যখন তাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরাচ্ছিল, জনের মুখে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি, কারণ তিনি তো এটাই চেয়েছিলেন, পুলিশের লকআপ, আদালতের চত্বর আর জেলের চার দেয়াল, যেখানে অন্তত তার স্ত্রীর কর্কশ কণ্ঠস্বর শুনতে হবে না। মামলাটি যখন আদালতে উঠল, বিচারক জনের এই অদ্ভুত ডাকাতির পেছনের আসল কারণ শুনে স্তম্ভিত হয়ে যান। জন আদালতের কাছে জেলের শাস্তি প্রার্থনা করেন, কিন্তু আইনের শাসন আর ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে। সব শুনে বিজ্ঞ বিচারক এমন এক ঐতিহাসিক রায় দিলেন যা জনের সব পরিকল্পনা ধূলিসাৎ করে দিল। আদালত রায় দিল, আগামী ৬ মাস জনকে কোনো জেলে নয়, বরং তার নিজ বাড়িতেই হোম অ্যারেস্ট বা গৃহবন্দী হয়ে থাকতে হবে। অর্থাৎ যে স্ত্রীর হাত থেকে বাঁচতে তিনি ব্যাংক ডাকাতি করলেন, আদালতের নির্দেশে ২৪ ঘন্টা তাকে সেই স্ত্রীর সাথেই এক ছাদের নিচে বন্দী থাকতে হবে। স্ত্রীর হাত থেকে বাঁচতে গিয়ে উল্টো আদালতের খাঁচায় বন্দী হওয়া লরেন্স জন রিপলের এই অবিশ্বাস্য কাণ্ডকে আপনি কি বলবেন? চরম দুর্ভাগ্য নাকি ভাগ্যর নির্মম পরিহাস? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।